ফুটবলপ্রেমী বাংলাদেশের জন্য আবারও আসছে দারুণ এক সুখবর। নারী ফুটবলে সাম্প্রতিক সাফল্যের ধারাবাহিকতার মাঝেই সামনে এসেছে নতুন এক সম্ভাবনার গল্প। ইউরোপ ও আমেরিকার উন্নত ফুটবল পরিবেশে বেড়ে ওঠা একদল বাংলাদেশি বংশোদ্ভূত নারী ফুটবলার এবার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর। সব মিলিয়ে মোট ৬ জন তরুণ প্রতিভাবান ফুটবলার বাংলাদেশের হয়ে খেলতে চান বলে জানা গেছে। আধুনিক প্রশিক্ষণ, উন্নত ফিটনেস এবং প্রতিযোগিতামূলক লিগে খেলার অভিজ্ঞতা নিয়ে তারা যদি ভবিষ্যতে জাতীয় দলে যুক্ত হন, তাহলে বাংলাদেশের নারী ফুটবলের শক্তি যে আরও বাড়বে, এমনটাই মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা। তাই অনেকেই বলছেন, সামনে হয়তো নারী ফুটবলে শুরু হতে পারে নতুন এক অধ্যায়। এই সম্ভাবনাময় তালিকার শুরুতেই রয়েছে নওরিন আহমেদের নাম। বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ ফুটবলার বর্তমানে যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব-19 জাতীয় দলের হয়ে খেলছেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতামূলক লিগে ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তিনি নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন এবং সেই পারফরম্যান্সের জোরেই জায়গা করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব-19 দলে। আমেরিকার অত্যন্ত প্রতিযোগিতামূলক ফুটবল পরিবেশে নিয়মিত খেলার সুযোগ পাওয়ায় তার খেলার মান দিন দিন আরও উন্নত হয়েছে। আধুনিক ট্যাকটিক্যাল ফুটবল, দ্রুত গতি এবং শক্তিশালী ফিটনেস সব মিলিয়ে নওরিন এরন একজন পরিপক্ক ও আত্মবিশ্বাসী ফুটবলার হিসেবে পরিচিতি পাচ্ছেন। তরুণ এই ফুটবলারের পারফরম্যান্স ইতিমধ্যেই আমেরিকার ফুটবল অঙ্গনে বেশ নজর কেড়েছে এবং অনেকেই তার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। তবে চমক এখানেই শেষ নয়। নওরিন আহমেদের পরিবার থেকেই উঠে এসেছে আরও 2 জন প্রতিভাবান নারী ফুটবলার। তার 2 বোন নাদিয়া আহমেদ এবং আভা আহমেদ, তারাও ফুটবলের সঙ্গে গভীরভাবে যুক্ত এবং তারাও বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। 3 বোনই ছোটবেলা থেকে আমেরিকার উন্নত প্রশিক্ষণ পরিবেশে ফুটবল শিখেছেন এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক লিগে নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন। আধুনিক কোচিং, উন্নত ফিটনেস ট্রেনিং এবং ট্যাকটিক্যাল ফুটবলের সঙ্গে পরিচিত হওয়ায় তাদের খেলার ধরনও বেশ আধুনিক। তাই অনেক ফুটবল বিশ্লেষক মনে করছেন, যদি এই 3 বোনকে একসঙ্গে বাংলাদেশের নারী ফুটবলে পাওয়া যায়, তাহলে তা নিঃসন্দেহে হবে দেশের ফুটবলের জন্য বড় একটি অর্জন। এছাড়াও এই তালিকায় রয়েছে আরও 3 জন বাংলাদেশি বংশোদ্ভূত নারী ফুটবলারের নাম। তারা হলেন সোফিয়া মীর, জিয়ানা মীর এবং হিনা মাহমুদ। এই 3 জন ফুটবলারও ইউরোপ ও আমেরিকার বিভিন্ন ক্লাব ও প্রতিযোগিতামূলক পর্যায়ে ফুটবল খেলেছেন। উন্নত প্রশিক্ষণ পদ্ধতি, শক্তিশালী ফিটনেস এবং আধুনিক ফুটবল কৌশলের সঙ্গে তারা বেশ পরিচিত। ফলে মাঠে তাদের খেলার ধরনেও দেখা যায় গতি, দক্ষতা এবং কৌশলগত পরিপক্কতা। বিশেষ করে ইউরোপ ও আমেরিকার লিগে খেলার অভিজ্ঞতা একজন খেলোয়াড়কে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তোলে, যা আন্তর্জাতিক ফুটবলে বড় একটি সুবিধা হিসেবে কাজ করতে পারে। বর্তমানে বাংলাদেশের নারী ফুটবল ধীরে ধীরে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে শুরু করেছে। দক্ষিণ এশিয়ার ফুটবল অঙ্গনে বাংলাদেশের নারী দল ইতিমধ্যেই বেশ কয়েকটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করছে। নতুন প্রজন্মের খেলোয়াড়দের পাশাপাশি যদি বিদেশে বেড়ে ওঠা এই 6 জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জাতীয় দলের সঙ্গে যুক্ত হন, তাহলে দলের শক্তি ও প্রতিযোগিতার মান যে আরও বাড়বে তা বলাই যায়। বিশেষ করে আন্তর্জাতিক টুর্নামেন্টে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করার জন্য এমন অভিজ্ঞ ও আধুনিক ফুটবল পরিবেশে বেড়ে ওঠা খেলোয়াড়দের উপস্থিতি হতে পারে বড় একটি শক্তি। ফুটবল বিশ্লেষকদের মতে, বিদেশে বেড়ে ওঠা খেলোয়াড়দের যুক্ত হওয়ার ফলে শুধু দলের মানই বাড়বে না, বরং দেশের তরুণ ফুটবলারদের জন্য এটি বড় একটি অনুপ্রেরণা হয়ে উঠতে পারে, কারণ তাদের কাছ থেকে শেখার সুযোগ পাবে স্থানীয় খেলোয়াড়রাও। পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও খেলার অভিজ্ঞতা দলের ভিতরে নতুন এক পেশাদার সংস্কৃতি তৈরি করতেও সাহায্য করতে পারে। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশের নারী ফুটবলের সামনে এখন খুলে যাচ্ছে সম্ভাবনার নতুন দরজা। ইউরোপ ও আমেরিকার উন্নত ফুটবল পরিবেশে বেড়ে ওঠা এই 6 জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার যদি সত্যিই ভবিষ্যতে লাল সবুজের জার্সি গায়ে জড়ান, তাহলে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নারী ফুটবল আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। ফুটবল প্রেমীদের অনেকেই এখন অপেক্ষা করছেন সেই দিনের জন্য, যখন এই প্রতিভাবান ফুটবলারদের মাঠে দেখা যাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে। হয়তো খুব শিগগিরই নারী ফুটবলে বাংলাদেশের গল্পে যুক্ত হবে নতুন এক গর্বের অধ্যায়।